থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তারা একে অপরকে সমর্থন দেয়, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়ার সমর্থন যায় বার্মার পক্ষে। এরপর থেকে বাংলাদেশ চীনের সাথে হওয়া প্রায় $1.5 বিলিয়ন। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव होने वाली है। चीन और रशिया वर्सेस अमेरिका की पावर जो है वो बांग्लादेश के साथ है। इस टॉपिक पर आज की हमारी वीडियो होने वाली है, तो वीडियो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ডিফেন্স ইস্যুতে বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ে চাইছে আমেরিকা, ব্রিটেন। ট্রেনিং, ইকুইপমেন্ট, এক্সারসাইজ সবখানেই তাদের সাথে যুক্ত হবার জন্য চাপ বাড়ছে। বাংলাদেশ আর্মড ফোর্সেস নিয়ে পশ্চিমাদের আগে এত আগ্রহ ছিল না, তবে হঠাৎ কেন তা বেড়ে গেল? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। ফোর্সেস গোল 2030-র আওতায় 3 বাহিনীর আধুনিকায়ন চলছে। এই মডার্নাইজেশন প্রসেসের অর্ধেক জুড়েই আছে লেটেস্ট ওয়েপন্স ও ডিফেন্স হার্ডওয়্যার ক্রয় করা। সাধারণত একটি দেশ তার ডিফেন্স নিডস ফিল আপ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু মাথায় রেখে। রিসেন্টলি দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনার ফলে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। ভারতের আগ্রাসী আচরণ, মায়ানমারের মূর্খতা, মেরিটাইম সিকিউরিটি সবকিছু চিন্তা করলে বাংলাদেশ খুবই নাজুক অবস্থায় রয়েছে। অবিলম্বে সামরিক সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তাই লং টার্ম মডার্নাইজেশন প্রোগ্রামের মাধ্যমে 3 বাহিনীর আকার বৃদ্ধি, নতুন নতুন অস্ত্র ক্রয় এবং দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের কাজ চলছে পুরোদমে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মূলত রাশিয়ান ও চাইনিজ অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। এর বাইরে ভাতৃপ্রতিম কয়েকটি মুসলিম দেশ বেশ কিছু অস্ত্র সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছিল, কিন্তু 90% ওয়েপন সিস্টেমস এই দুই দেশের তৈরি। বাংলাদেশ আর্মড ফোর্সেস রাশিয়ান চাইনিজ ওয়েপন্সে অভ্যস্ত ও দক্ষ, হুট করেই তা চেঞ্জ করা যাবে না। যাই হোক, অতি দ্রুত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গত 9 বছরে চীন ও রাশিয়া থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে, যা দেশ দুটির সামরিক শিল্পের বিশাল অর্জন। নর্মালি একটি দেশ যখন অন্য এক বা একাধিক দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তখন দেশগুলোর মাঝে পারস্পরিক একটি বোঝাপড়া থাকে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তারা একে অপরকে সমর্থন দেয়, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়ার সমর্থন যায় বার্মার পক্ষে। এরপর থেকে বাংলাদেশ চীনের সাথে হওয়া প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র চুক্তি বাতিল করে বা স্থগিত করে, এবং বিকল্প হিসেবে তুরস্ক, ইউক্রেন, ইতালি ও সুইডেন থেকে সেসব অস্ত্র কেনা হয়। কিন্তু রাশিয়াকে সহজে রিপ্লেস করা যাচ্ছে না, কারণ আমাদের এয়ারফোর্সের মেইন সাপ্লায়ার তারা। রাশিয়ানরা দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স সিস্টেমও বানায়, যার দাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে অর্ধেক বা তারও কম। তাছাড়া মস্কোর দেয়া $1.5 বিলিয়ন সামরিক ঋণ দিয়ে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র কিনেছে। সেই সাথে রাশিয়াই বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দিচ্ছে। এই প্রজেক্টের 80% অর্থও তাদেরই দেয়া। এখন বিমান বাহিনীর 4+ জেনারেশন ফাইটার জেট কেনা নিয়ে শুরু হয়েছে ঝামেলা, কারণ আমেরিকা একটি আইন করেছে যা কাটসা বা কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু অ্যা স্যাংশনস অ্যাক্ট নামে পরিচিত। যারা রাশিয়ান অস্ত্র কিনবে, আমেরিকা চাইলে তাদেরকে এই আইনের মাধ্যমে পানিশমেন্ট দিতে পারবে। এসব পানিশমেন্ট হবে ইকোনমিক বা অন্যান্য নিষেধাজ্ঞা। বাংলাদেশের রপ্তানি বাজারে শীর্ষে আছে আমেরিকা ও ইউরোপ। এখন বাংলাদেশ যদি মার্কিনীদের উপেক্ষা করে রাশিয়া থেকে বড় অঙ্কের অস্ত্র কিনে, তাহলে ইউএস স্যাংশনসের 100% রিস্ক থেকে যায়। বাংলাদেশ এখন যেটা করছে তা হলো ওয়াশিংটনের অফিসিয়ালদের বোঝানোর ট্রাই করছে যে আমরা ছোট দেশ। তাছাড়া দীর্ঘদিন ধরে রাশিয়ান অস্ত্রে অভ্যস্ত, তাই আপাতত আমাদের রাশিয়ান ওয়েপন্স লাগবেই। কিন্তু সমস্যা হলো আমেরিকা, ব্রিটেন, স্পেন ইত্যাদি পশ্চিমা দেশ ইতিমধ্যে বড় ধরনের অস্ত্র কেনার জন্য চাপ দিচ্ছে। যদিও আমাদের ফরেন মিনিস্টার তাদেরকে বলে দিয়েছে যে তোমরা যদি রাশিয়ানদের মতো ফ্লেক্সিবল প্রাইস এবং লোন দাও, তাহলে আমরা অবশ্যই কিনব। জবাবে ওয়াশিংটন এখনো কোনো প্রস্তাব দেয়নি। তবে ব্রিটিশরা মনে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়াম রেঞ্জ কম্ব্যাট এয়ারক্রাফট ডিলটি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সব রকমের কমিউনিকেশন অব্যাহত রেখেছে তারা। শুধু অস্ত্র বেচা নয়, পশ্চিমারা বাংলাদেশের মিলিটারি পলিটিক্সের উপর ফুল কন্ট্রোল নিতে চাইছে। অনেক মুসলিম দেশই অত্যাধুনিক ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে। অনেকের ইতিমধ্যে রয়েছে, অদূর ভবিষ্যতে তা আরো সফিস্টিকেটেড হবে। এখন যদি বাংলাদেশকে বাগে না নেওয়া যায়, তাহলে ইন ফিউচার সেটি কঠিন হয়ে যাবে। তাই ওদের এত তাড়াহুড়া। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की रशिया, चाइना और वर्सेस अमेरिका की पावर जो है बांग्लादेश के साथ है। क्या वीवर बांग्लादेश जो है चाइना और रशिया के साथ जाना चाहेगा या अमेरिका के साथ? वीवर
ये जो कंट्री है बांग्लादेश को सपोर्ट करना चाहती हैं, बांग्लादेश की आर्मी को मजबूत बनाने में वीवर रशिया और चाइना का एक बहुत बड़ा रोल है। और अमेरिका भी चाहता है कि हमारी जो है बांग्लादेश के साथ अच्छा रिलेशन हो। तो वीवर बांग्लादेश किस कंट्री के साथ जाना चाहेगा, ये बहुत ही ज़्यादा इंटरेस्टिंग है। बांग्लादेश की खास तौर पर जो मौजूदा गवर्नमेंट है, यूनुस गवर्नमेंट, डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट, वो किस कंट्री से वेपन को बाय करना चाहेगी, बहुत ही ज़्यादा वीवर इंटरेस्टिंग है। तो वीवर अगर आप लोगों को इस किस्म की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।